প্রথম কথা যখন শুনি যে যেমন পার্ক স্ট্রিটে নিউ ইয়ার হয় সেরকম বাগবাজারে কেন নববর্ষ হবে না, এইটা আমাকে প্রচণ্ডভাবে ইন্সপায়ার করে। সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে যে এইটা হই হই করে না নিউ ইয়ারে তো হয়, পয়লা বৈশাখে এই হই হইটা এখান থেকে শুরু হলো আমার মনে হচ্ছে। বিশাল আয়োজন। আমি মানে এরকম একটা অনুষ্ঠান আমি প্রচুর এরকম গেছি, কিন্তু এই লেভেলের আয়োজনটা বেশ বড় আয়োজন। তো প্রথম বছরে এরকম আয়োজন মানে তো আগামী দিন তো মানে আগামী বছরগুলো আরো ভালো হবে। আমাকে দেখে বোঝাই যাচ্ছে যে মানে পেট পুজোটাও তো হবে, তাহলে যথেষ্টই হবে আর কি। মেলায় আসবেন, কারণ মেলা তো আমাদের বাঙালির একটা অবিচ্ছেদ্য অঙ্গ। এখন সব শপিং মলে অভ্যস্ত হয়ে গেছেন, তো কাজেই মেলা এলে বুঝবেন এটা হচ্ছে আমাদের শেকড় মেলা। তো মেলায় আসতে হয়, মেলায় এসে একটুখানি ধুলো পড়া খাবার খেতে হয়, একটুখানি পায়ে ধুলো লাগাতে হয়। তা না হলে এই যে পয়লা বৈশাখের বাঙালি, ওটা হওয়া যায় না পুরোপুরি। বাঙালির হাতে পায়ে ধুলো মেখে বড় না হলে বাঙালি হয় না। এই আর কি, যারা বাঙালির মুখ উজ্জ্বল করেছেন ধুলো মেখে, তারা বড় হয়েছে। শপিং মলে ঠান্ডা হাওয়ায় সেটা বুঝতে পারা যায় না। আমাদের বাঙালির বিভিন্ন হারিয়ে যাওয়া, ছড়িয়ে যাওয়া সব কিছুকে একত্রিত করে একটা ছাদের তলায়, একটা মণ্ডপের তলায় আনার চেষ্টা হচ্ছে। কোনটাই খুব সুন্দর। হ্যাঁ, মানে গঙ্গার পাশে এরকম একটা জায়গা, গিরিশ মঞ্চের ঠিক পাশে, এটাই হয়ে উঠুক। আমরা সবাই চাইবো এটাই হয়ে উঠুক বাঙালির একদম তীর্থক্ষেত্রের মতো। বিষয়টাকে আরো ইন্টারেস্টিং করে তোলার চেষ্টা করছি। তো আপনারা আসুন, দেখুন, এনজয় করুন, খাওয়া দাওয়া করুন, ভালো থাকুন।